নমস্কার বন্ধুরা, দুটো সেদ্ধ ডিম আর তার সাথে কাঁচা আলু গ্রেট করে দুর্দান্ত একটা রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। খুব জোরে খিদে পেলে বা কখনো যদি চটপটা মুখরোচক কিছু খেতে মন চায়, বাড়িতে আলু আর ডিম থাকলেই একদম চট জলদি এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন। আর খেতেও এতটাই টেস্টি হয় যে একদিন খেলে রোজ দিন বানাতে ইচ্ছা করবে, এইটুকু বলতে পারি। তো বন্ধুরা, চলুন আর বেশি কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক। রেসিপিটা তৈরি করার জন্য সবার প্রথমে এরকম আমি মাঝারি সাইজের দুটো আলু খোসা ছাড়িয়ে পরিষ্কার করে প্রথমে ধুয়ে নিয়েছি। এখন এরকম একটা গ্রেটার নিয়ে নিয়েছি। গ্রেটারের যে বড় সাইডটা রয়েছে এই পাশ থেকে এখন কাঁচা আলু দুটোকে গ্রেট করে নেব। বন্ধুরা, আপনাদের কাছে আরো একটা রিকোয়েস্ট, যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অলে সেভ করে রাখবেন। আর যদি ভিডিওটা দেখে একটুও ভালো লেগে থাকে তবে অবশ্যই কিন্তু ভিডিওটিতে একটি লাইক আর বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে রাখবেন। আর এই সময়টা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টসে জানিয়ে যাবেন আপনারা কে কোন জায়গা থেকে আমার আজকের এই রেসিপিটা দেখছেন, তবেই না আমি আপনাদের কমেন্টসে ধন্যবাদ জানাতে পারবো। বন্ধুরা, আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমি দুটো আলুকেই গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। এখন এই গ্রেট করে নেওয়া আলুগুলোকে পরিষ্কার জল দিয়ে 3 থেকে 4 বার জল পাল্টে ধুয়ে নেব। আলুগুলো ধুয়ে নিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখুন, একেবারে পরিষ্কার করে আলুগুলোকে ধুয়ে নিয়েছি। আলুগুলো ধুয়ে নিয়ে যতটা সম্ভব জল ঝরিয়ে একটা পাত্রে নিয়ে নিয়েছি। আলুর এই প্লেটটাকে এখন সাইডে সরিয়ে রাখবো। আর এখানে দেখুন, একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি। একটা পেঁয়াজকে প্রথমে খোসা ছাড়িয়ে ধুয়ে তারপর দু টুকরো করে নিয়েছি। এখন পেঁয়াজটাকে একদম কুচি কুচি করে কেটে নেব। আর দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে কেটে নেব। আপনারা যেই রকম ঝাল খাবেন সেই অনুযায়ী কিন্তু কাঁচা লঙ্কার পরিমাণ কম বেশি করে নিয়ে নেবেন। আর বন্ধুরা, আরো একটা কথা, এখানে কিন্তু আপনারা কাঁচা আলুর পরিমাণটাও নিজেদের প্রয়োজন মতো কম বেশি করে নিয়ে নেবেন। মানে রেসিপি যেই অনুযায়ী তৈরি করবেন সেই পরিমাণে কাঁচা আলুর পরিমাণ কমিয়ে বাড়িয়ে নিয়ে নেবেন। এদিকে আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দুটোকে কুচিয়ে নিয়েছি, এটাকে সাইডে সরিয়ে রাখলাম। আর এখানে নিয়েছি দুটো সেদ্ধ করে নেওয়া ডিম। ডিম দুটো সেদ্ধ করে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন দেখুন, একটা ডিমকে ঠিক এইরকম ভাবে 4 টুকরো করে কেটে নিচ্ছি। আমি দুটো ডিম দিয়ে রেসিপি তৈরি করছি, চাইলে আপনারা কিন্তু ডিমের পরিমাণ এখানে বাড়িয়েও নিতে পারেন। দুটো ডিমকেই ঠিক এইরকম ভাবে ছুরির সাহায্যে 4 টুকরো করে কেটে নেব। দুটো ডিমকেই 4 টুকরো করে কেটে নিয়েছি। আর এখন এর উপরে সামান্য একটু লবণ নিয়ে এরকম ভাবে ছড়িয়ে দিচ্ছি। এতে করে ডিমের স্বাদটা ভীষণ ভালো আসবে, সেজন্য অল্প একটু লবণ নিয়ে উপরে ছড়িয়ে দিলাম। ডিমের পাত্রটা সাইডে সরিয়ে রেখেছি। আর এদিকে বড় একটা পাত্র নিয়েছি, তার মধ্যে গ্রেট করে রাখা আলুগুলোকে প্রথমে দিয়ে দিলাম। এখন কুচিয়ে রাখা পেঁয়াজ লঙ্কাটাকেও এর মধ্যে দিয়ে দিতে হবে। পেঁয়াজ লঙ্কা কুচি বোলের মধ্যে নিয়েছি। এখন স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। যেহেতু আগেই ডিমের মধ্যে কিছুটা লবণের ব্যবহার করা হয়েছে, অবশ্যই সেই কথা মাথায় রেখে লবণ দেবেন। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো, হাফ চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, হাফ চামচ দিয়েছি জিরের গুঁড়ো, আর দিয়েছি হাফ চামচ মিট মশলা। এখন এই সমস্ত কিছু একসাথে খুব ভালো করে মেখে নেব। আর বন্ধুরা, এখানে আপনারা চাইলে মিট মশলার পরিবর্তে চাট মশলাও কিন্তু ব্যবহার করতে পারেন। তো সমস্ত মশলা আলুর সাথে খুব ভালো করে এরকম ভাবে হাত দিয়ে একটু চটকে চটকে প্রথমে মেখে নিতে হবে, যাতে করে আলু আর পেঁয়াজটা বেশ সুন্দরভাবে নরম হয়ে যায়। তো এদিকে আমি সমস্ত কিছু খুব ভালো করে বেশ কিছুক্ষণ সময় নিয়ে মেখে নিয়েছি। আর এখন দেখুন, একটা চামচ মেপে 2 চামচ দিয়ে দিচ্ছি এর মধ্যে কর্নফ্লাওয়ার। তবে কর্নফ্লাওয়ার কিন্তু অনেক বেশি পরিমাণে ব্যবহার করবেন না। আমি এখানে দুটো আলুর জন্য 2 চামচ কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি। কর্নফ্লাওয়ার দিয়ে সমস্ত কিছু আবারও খুব ভালো করে মেখে নিতে হবে। তো বন্ধুরা দেখুন, কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালো করে সমস্ত কিছু মেখে নিয়েছি। আর এখন এর থেকে অল্প কিছুটা নিয়ে ঠিক এইরকম ভাবে একটা হাতের মাঝখানে একটু পাতিয়ে নিচ্ছি। ঠিক এইরকম ভাবে একটা হাতের মাঝখানে রেখে একটু চেপে চেপে পাতিয়ে নিয়েছি। আর এক টুকরো ডিম নিয়ে নিয়েছি। ডিমটাকে আলুর ঠিক এইরকম ভাবে মিডিলে দিয়ে ওপর থেকে আবার কিছুটা আলুর মিশ্রণ দিয়ে হাত দিয়ে ঠিক এইরকম চেপে চেপে সেট করে নিতে হবে। ঠিক একটা চপের শেপে আমি এটাকে তৈরি করে নিচ্ছি, মানে ডিমের চপের শেপে বেশ লম্বাটে শেপ করে তৈরি করে নিচ্ছি। দেখুন, এইরকম ভাবে আলুর চপের শেপটা দিয়ে নিয়েছি।
ঠিক এইরকম ভাবেই কিন্তু চপগুলো শেপ দিয়ে নেব। প্রথমে অল্প কিছুটা আলুর মিশ্রণ নিয়ে একটা হাতের মাঝখানে রেখে একটু চেপে পাতিয়ে নিয়ে তার উপরে এক টুকরো ডিম দিয়ে ওপর থেকে আবারও কিছুটা আলুর মিশ্রণ দিয়ে হাত দিয়ে চেপে চেপে ডিমের চপের শেপ তৈরি করে নিলেই হয়ে যাবে। ঠিক এইরকম ভাবে প্রত্যেকটা তৈরি করে নিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, প্রত্যেকটা নাস্তার শেপ দিয়ে নিয়েছি। এইরকম ভাবেই কিন্তু প্রত্যেকটা নাস্তার আপনারাও শেপ দিয়ে নেবেন। তো যাই হোক, এখন এটাকে সাইডে সরিয়ে রাখলাম আর এখানে আরো একটা বোল নিয়ে নিয়েছি। মিক্সিং বোল নিয়েছি বড় চামচ মেপে মোটামুটি 3 চামচের মতো 2 চামচ বেসন দিয়ে দেবো, অল্প পরিমাণে হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো জিরে, সামান্য একটু দিয়ে দেবো লবণ, যেহেতু আগেই চপে লবণের ব্যবহার করা হয়েছে। অল্প পরিমাণে চিনি দিয়েছি আর ওই একই চামচ মেপে হাফ চামচ দিয়েছি চালের গুঁড়ো। অল্প পরিমাণে চালের গুঁড়ো দিলে নাস্তাগুলো কিন্তু খেতে ভীষণ ক্রিস্পি হবে। সমস্ত শুকনো উপকরণ খুব ভালো করে চামচের সাহায্যে মিশিয়ে নিয়েছি আর এখন এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার রেডি করে নিতে হবে। একদমই স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিতে হবে, যাতে এর মধ্যে কোনো লাম্পস না থেকে যায়। অবশ্যই কিন্তু সেদিকে খেয়াল রাখবেন। খুব বেশি ব্যাটারটা কিন্তু পাতলা করা যাবে না, মোটামুটি একটু ঘন করেই ব্যাটারটা তৈরি করতে হবে। দেখুন বন্ধুরা, এদিকে আমাদের ব্যাটার কিন্তু একদমই রেডি হয়ে গেছে আর মোটামুটি একটু ঘন রেখেই কিন্তু ব্যাটারটা তৈরি করে নিয়েছি। আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন, এইরকম ঘনত্বে আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি। আপনারাও ঠিক এইরকম একটু ঘন করে ব্যাটার রেডি করে নেবেন। তো এটা সাইডে থাকুক আর এদিকে আবার চলে এলাম ওভেনের কাছে। ওভেনে বসিয়ে দিয়েছি একটা ফ্রাইং প্যান, তার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে সাদা তেল। গ্যাসের ফ্লেম হাইতে দিয়ে তেলটা গরম করে নেব। তেল গরম হতে থাকুক আর এই সময় বেসনের ব্যাটারটা দেখুন নিয়ে নিয়েছি আর শেপ দিয়ে রাখা নাস্তার থেকে একটা নাস্তা নিয়ে বেসনের ব্যাটারে চুবিয়ে নিলাম। ঠিক বেসনের ব্যাটার এইরকম ভাবে নাস্তাটা চারিদিকে মাখিয়ে নিতে হবে। তো খুব ভালো করে দেখুন, নাস্তার চারদিকে বেসনের ব্যাটার মাখিয়ে নিয়েছি আর এটাকে এখন গরম তেলের মধ্যে দিয়ে দেব। ঠিক এইরকম ভাবেই কিন্তু প্রত্যেকটা শেপ দিয়ে রাখা নাস্তা বেসনের ব্যাটারে চুবিয়ে এক এক করে গরম তেলের মধ্যে ছেড়ে দেব। বন্ধুরা, আপনারা তো দেখতেই পাচ্ছেন কতটা সহজে ডিমের চপের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। একদমই আলুর পুর বানানো বা কোনো কিছুই লাগবে না, শুধুমাত্র কাঁচা আলু আর ডিম দিয়ে ঝটপট করে এইরকম নাস্তা ভীষণ সহজে বানিয়ে নিতে পারবেন। আর সত্যি বলতে খেতে এতটাই টেস্টি হয়, বাড়ির বাচ্চা থেকে বড় সবাই কিন্তু দারুণ পছন্দ করবে। এদিকে ডিমের চপগুলো দেখুন বেশ উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে কিন্তু ডিমের চপগুলো আমাদের ভেজে নিতে হবে, না হলে ভেতরে যেহেতু কাঁচা আলু ব্যবহার করা হয়েছে আলুগুলো ভালো মতো করে সেদ্ধ হবে না। ওই জন্য গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে বেশ একটু সময় নিয়ে চপগুলোকে লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা, চপগুলোকে ভাজতে ভাজতে প্রতিদিনকার মতো আজও আপনাদের সাথে একটা কথা শেয়ার করে নিই। আপনারা যদি আমার আজকের এই রেসিপিটা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অলে সেভ করে রাখবেন, আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটিকে ফলো করে রাখবেন এইরকম আরো দারুণ দারুণ রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমি ডিমের চপগুলো বেশ সুন্দর করে ভেজে নিয়েছি বেশ অনেকটা সময় ধরে। এখন একটা ঝাঁঝরির হাতার সাহায্যে যতটা সম্ভব তেল ঝরিয়ে তুলে নিচ্ছি একটা পাত্রে। ডিমের চপগুলোকে দেখুন একটা পাত্রে তুলে নিয়েছি আর এখন এটাকে একটা প্লেটে পরিবেশন করে নেব। যে কোনো চাটনি বা সসের সাথে ডিমের এই চপ বা ডিমের পকোড়া কিন্তু খেতে দুর্দান্ত লাগে। আপনারা একবার বাড়িতে এই রেসিপি ট্রাই করতে পারেন, আশা করছি ভীষণ ভালো লাগবে। আপনাদেরকে একটা চপ একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন ওপরটা কতটা ক্রিস্পি আর ভেতরটা একেবারে নরম সফট। আলুগুলোও কিন্তু ভীষণ সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, আশা করছি দেখেই বুঝতে পারছেন। আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসে জানিয়ে যাবেন। যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক আর বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। তবে আজ এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সাথে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।